আপনি এমনিতে বড় হয়েছেন পুরান ঢাকায়, তো পুরান ঢাকায় অনেক ঐতিহ্যবাহী খাবার রয়েছে যেগুলো খুব বেশ পরিচিত। ওখানকার কোনো ডিশ কি ঈদের দিনও করা হয় নাকি, যে আইটেমগুলো না করলেই নয়? আপনার পছন্দের খাবার যদি জানতে চাই ঈদের জন্য বিশেষ করে। পছন্দের খাবার বলতে আমি মানে সবই খাই, তো ওরকম কোনো পছন্দ নাই, কিন্তু ঈদের দিন ওই যে আম্মু কিছু সেমাই রান্না করে আচ্ছা। ওগুলাই খাওয়া হয়। আর আমাদের পুরান ঢাকার তো বলতে গেলে তেহারিটাই সবাই করে, তো বাসায় ওই রকম তেহারি রান্না করা হয়, বা সাদা পোলাও বা চিকেন কোরমা এগুলোই খাওয়া হয়। পুরান ঢাকার তেহারির কথা অনেক বেশি শোনা যায়। এরকমটা কি হয়েছে সকালবেলা উঠেই আসলে তেহারি খায়, এটা কি সত্য? এইটা আমি খুব কমই দেখছি, এটা আমার চোখে পড়ে নাই। আমি যতটুকু জানি, আমরাও যখন ছোট ছিলাম গোপীবাগে, তখন এরকম তেহারি আমি কখনো খেতে দেখিনি কাউকে, বা আমার ফ্যামিলির কাউকেও দেখা হয় নাই। কারো পাশে থাকা ভালো করতে পারে মন। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। হ্যাঁ, চা দিয়ে আপনার আর একটা বাগরখানি বলে, অনেকে সুগার রুটি বলে, ওইটা খাওয়া হয়, বা পরোটা দিয়ে খাওয়া হয়, কিন্তু বিরিয়ানি কখনো আমি দেখিনি যে সকালবেলা খাওয়া হয়েছে। এমনি চা দিয়ে ওটা ঈদের দিন কি ব্যতিক্রম না? ঈদের দিনে সেমাইটাই আপনারা প্রেফার করেন? ঈদের দিন সবসময় সেমাই দিয়েই করা হয়। সেমাইয়ের পরে তারপরে আমরা লাঞ্চের সময় যখন ফ্যামিলি সবাই একসাথে হয়, তখন আমরা তেহারি বা মোরগ পোলাও এগুলো খাওয়া হয়। আর এমনি যেহেতু ক্রিকেটার আপনি, সেক্ষেত্রে ফিটনেসের একটা ব্যাপার থাকে। খাবারের ক্ষেত্রে কি ওই সময়টা একটু মেনটেন করে চলেন, না কি আজকে ঈদের দিন চিট ডে হিসেবে আপনারা করে থাকেন? হ্যাঁ, তাই করা হয়। আপনার ঈদের 2-3টা দিন চিট ডে হিসেবেই ধরা হয়, কারণ মানে সবসময় তো এই আইটেমগুলো খাওয়া হয় না। আচ্ছা। বলতে গেলে হয়তো বা খেলায় থাকি, বা বাসায় রান্না করলেও হয়তো বা আমি থাকি না, তো ওরকম ঈদের দিনটা অবশ্যই সকালবেলা মিষ্টি আইটেমটা একটু খাওয়া হয়।